চিরশান্তির পথ অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরসে হাদিস অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আজকে যে বিষয়ের উপরে আমরা দরসে হাদিস পেশ করব সেটা হচ্ছে অল্পে তুষ্টি, মুখাপেক্ষীহীনতা, জীবনযাত্রায় ও সংসারে খরচ মিতব্যয়ী হওয়া, নিষ্প্রয়োজনে যাচনা করা নিন্দনীয়। এই অল্পে তুষ্টির উপরে রিয়াদুস সালেহীন থেকে আমরা কিছু হাদিস আপনাদের সামনে পেশ করব। এই প্রসঙ্গে আমি প্রথমে একটি হাদিস আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ليس الغنى عن كثرة العرض ولكن الغنى غنى النفس মুত্তাফাকুন আলাইহি। বুখারী এবং মুসলিম শরীফের উভয় কিতাবে এই হাদিসখানা এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অঢেল সম্পদ থাকলেই ঐশ্বর্যশালী হওয়া যায় না, বরং মনের ঐশ্বর্যই প্রকৃত ঐশ্বর্য। অর্থাৎ মনের যদি শান্তি থাকে, তুষ্টি থাকে, সেই সম্পদই, সেটা যত কমই হোক, সেটাই হচ্ছে আসলে সম্পদ বা শান্তি, বা সেই সম্পদকে ঐশ্বর্যশালী সম্পদ বলা যাবে। আর অঢেল সম্পদ আছে, প্রচুর সম্পদ আছে, কিন্তু সেটাতে মনের তুষ্টি নেই, শান্তি নেই, সেটা কখনো ঐশ্বর্যশালী সম্পদ হবে না। আমরা এ পর্যায়ে কয়েকখানা হাদিস ইনশাআল্লাহ উল্লেখ করব যে মনের শান্তি বা মনের তৃপ্তি এবং মনের তুষ্টি কিভাবে আমরা পেতে পারি এবং সেটা কিভাবে আসে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু হাদিস এবং সাহাবায়ে আকরাম সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু আনহুমকে যেভাবে তিনি বলেছেন, সেভাবে আমাদের জন্য, অনাগতকালের মুসলমানদের জন্য এটা একটা শিক্ষা। এই শিক্ষা গ্রহণ করে আমরা অল্পে তুষ্টি কিভাবে আমরা পেতে পারি, এটাই যে আমাদের মধ্যে মনের শান্তি আসতে পারে, সে ব্যাপারে আমরা ইনশাআল্লাহ আলোকপাত করব। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে ভূপৃষ্ঠে অর্থাৎ পৃথিবীতে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যে প্রাণীর আল্লাহ তাআলা রিজিকের দায়িত্ব গ্রহণ করেননি। আল্লাহ তাআলা শুধু প্রাণী জগৎকে সৃষ্টি করেননি, তাদের রিজিকেরও দায়িত্ব নিয়েছেন। এই রিজিকের দায়িত্ব নেওয়ার পরে সেই রিজিকটা আসবে কিভাবে, সেটা কিভাবে আহরিত হবে বা আমরা ভোগ করব, আমরা কি মনে করব যে সেটা আসমান থেকে আমাদের সামনে ওই মূসা আলাইহিস সালামের কওমের মতো মান্না সালওয়া হিসেবে এসে যাবে? ওই মান্না সালওয়া তো সাময়িক, কিছু সময়ের জন্য তাদের পরীক্ষা করার জন্য এসেছিল। আসলে পৃথিবীতে আল্লাহ তাআলা যখন মানুষকে পাঠালেন, আল্লাহর সৃষ্টির মধ্যে দুটি জাতিকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করলেন জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে। সে দুটি জাতি হচ্ছে জিন এবং ইনসান। এই দুটি জাতির মধ্যে আল্লাহ তাআলা কিভাবে রিজিকের ব্যবস্থা করেছেন, আল্লাহ তাআলা তো রিজিকের দায়িত্ব নিয়েছেন, কিন্তু সেই রিজিকটা কিভাবে আসবে সেটাই আমাদের আলোচ্য বিষয়। এখন যে আমরা বলবো কোরআন এবং সুন্নাহর আলোকে, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়ার সব কিছুই হচ্ছে একটা সম্পদ। অর্থাৎ দুনিয়াটা স্থল এবং জলভাগে
আল্লাহ তাআলা এমন নেয়ামতগুলো রেখে দিয়েছেন, সব কিছুর মধ্যেই একটা মানুষের জন্য রিজিকের ব্যবস্থা আছে, সম্পদ আছে। মানুষ জ্ঞান বিবেক বিবেচনা দিয়ে মানুষকে যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন যে জ্ঞান দিয়ে, সেই জ্ঞান এবং তাদের অভিজ্ঞতা দিয়ে তারা কি করবে, এই সম্পদগুলোকে কাজে লাগাবে এবং তাদের জ্ঞান অনুযায়ী যার যতটুকু যে ব্যাপারে জ্ঞান রয়েছে সেটা তারা অ্যাপ্লাই করবে এবং সেভাবে তাদের কাছে রিজিক আসবে। যে কৃষিকাজের জন্য উপযুক্ত তিনি কৃষিকাজ করবেন, যিনি শ্রমিক হিসাবে কাজ করার যোগ্য তিনি শ্রম দিবেন, সম্পদ আহরণ করবেন। এবং যার কারিগরি বিদ্যা আছে এমনিভাবে যার জন্য যে পেশা উপযুক্ত সেই পেশায় নিয়োজিত হয়ে তারা তাদের রিজিক এবং এটা আহরণ করে নেবেন। আল্লাহ তাআলা সম্পদ ভরপুর করে রেখেছেন, সেটাকে আহরণ করে নেবেন। এটাই আল্লাহ তাআলার বিধান, এটাই আল্লাহ তাআলার পদ্ধতি এবং সিস্টেম। এভাবে দুনিয়ার শুরু থেকে আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে আজ পর্যন্ত এবং পৃথিবী শেষ হওয়ার কিয়ামত হওয়ার আগ পর্যন্ত এই পদ্ধতিতে মানুষের রিজিক মানুষ আল্লাহর দেয়া সম্পদ থেকে আহরণ করবে। কিন্তু আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন সেই রিজিকের মধ্যে দুইটা শ্রেণী আছে। কাউকে আল্লাহ তাআলা করেছেন ধনী, কাউকে করেছেন আল্লাহ তাআলা গরিব। কিন্তু এই ধনী বা গরিব চিরস্থায়ী কোনো ব্যাপার নয়। ধনী গরিবও হবে, আবার গরিবও ধনী হবে। এটা আল্লাহ তাআলাই ধনী করেন গরিব করেন, তবে মানুষের চেষ্টা অব্যাহত থাকবে। আল্লাহ তাআলা এই যে ধনী গরিব দু রকমের মানুষ সৃষ্টি করলেন, এই জন্য আল্লাহ তাআলা এর মধ্যে আল্লাহ তাআলার কি উদ্দেশ্য রয়েছে? উদ্দেশ্য রয়েছে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। কিভাবে পরীক্ষা করবেন? ধনীকে পরীক্ষা করবেন যে তাকে যে ধন দেয়া হয়েছে এই ধন পেয়েও সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে কিনা এবং আল্লাহ তাআলার হুকুম আহকাম মানে কিনা, আল্লাহর বিধানকে সে মানে কিনা। এইভাবে ধনী গরিবের মধ্যে আল্লাহ তাআলা এটা উঠানামা করছে, এটা আল্লাহ তাআলা পরীক্ষার জন্য এইভাবে করেছেন। তো আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন এই রিজিক ধনীরা যেন এটা পেয়ে গরিবদের হক তারা আদায় করে দেয়, আবার গরিবরা যেন ধনীদের সাথে কোনো রকমের তাদের ক্ষতি না করে এবং তাদের সাথে সুসম্পর্ক রাখে। ধনী গরিবের মধ্যে এভাবে একে অন্যের প্রতি যে ভালোবাসা এবং দায়িত্ব সঠিকভাবে পূরণ করে আদায় করে তারা যেন একটা সুন্দর ভারসাম্যময় জীবনযাপন করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা রিজিককে এইভাবে বন্টন করেছেন। সেই রিজিকের বন্টনের ক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেক গরিব আছে যাদের হক ছিল আমাদের উপরে, আমরা সেটা আদায় করিনি। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারিমে এক জায়গায় ইরশাদ করেছেন যে লিল ফুকারাইল্লাযিনা উহসিরু ফি সাবিলিল্লাহি লা ইস্তাতিউনা দারবান ফিল আরদি ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফুফ তারিফুহুম বিসীমাহুম লা ইয়াসআলুনান নাসা ইলহাফা। আল্লাহর জমিনে এমন কিছু মানুষ রয়েছে যে মানুষগুলো কারো কাছে যাচনা করে না, কোনো কিছু চায় না। কারণ এই যাচনা করাটা একটা অত্যন্ত লজ্জার ব্যাপার। এবং যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকখানা হাদিসে বলেছেন আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, যে দাতার হাত গ্রহিতার হাতের চেয়ে উত্তম। অর্থাৎ যে গ্রহিতা সে হলো ভিক্ষুক, আর যে দাতা সে হলো ধনী বা সে হলো অত্যন্ত ভদ্র এবং তার দান করার যে তার একটা অভ্যেস রয়েছে বা মনের বড়ত্ব রয়েছে সেটা প্রমাণিত হয়। কিন্তু যে চেয়ে নিল, যে যাচনা করলো, সে কিন্তু দুর্বল, সে কিন্তু নিজের ইজ্জত সম্মানকে নষ্ট করলো। এ সম্পর্কে সামনে আরও হাদিস আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এ ব্যাপারে একখানা হাদিস, যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু চাইলেন, আল্লাহ রসুল তাকে দান করলেন। তিনি আবার চাইলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুনরায় দান করলেন। তিনি তৃতীয়বারও চাইলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও দিলেন। দেওয়ার পরে বললেন, হে হাকিম, তুমি মনে রেখো আল্লাহর শপথ, আমি এই দানটা
তোমার জন্য যদিও উত্তম, কিন্তু তোমার না চাওয়াটাই হচ্ছিল উত্তম। কারণ আল্লাহর রসুল বললেন যে দাতার হাত উত্তম, গ্রহীতার হাত নয়। এ কথা শুনে হাকিম শপথ করে বলেছিলেন যে আমি আমার মৃত্যু পর্যন্ত আর কারো কাছে কিছুই চাইব না। এরপরে তাকে ইসলামী দুনিয়ার খেলাফতের অর্ধ পৃথিবীর শাসক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কিছু দিতে চাইলেন, যে রাষ্ট্রীয় সম্পদ থেকে যেটা ফাই বলা হয়, অর্থাৎ যুদ্ধলব্ধ সম্পদ, যেটা রাষ্ট্রীয় কোষাগার থেকে তার নাম অন্তর্ভুক্ত করে তাকে দিতে চাইলেন, সেটাও তিনি গ্রহণ করেন নাই। অনেকেই দিতে চাইলেও সেটা তিনি গ্রহণ করেন নাই। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাতার হাত উত্তম গ্রহীতার হাতের চেয়ে। এবং কোনো কিছু চাওয়া বিনা প্রয়োজনে এবং প্রয়োজনটা বলেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখানা হাদিসে, যে 3 কারণে মানুষ চাইতে পারবে। একটা হচ্ছে যে ঋণগ্রস্ত হলে ঋণ পরিশোধ হয়ে যাওয়ার সাথে সাথে সে চাওয়া বন্ধ করে দিবে। এমন ঋণগ্রস্ত যে তার আর কোনো উপায় নেই, তা সে মানুষের কাছে চাইতে পারবে। ঋণ পরিশোধ হয়ে গেলে সে সঙ্গে সঙ্গে আর চাবে না, সে কারো কাছে হাত পাতবে না। আরেকজন হচ্ছে যে ব্যক্তির হয়তো সমস্ত সম্পদ আগুনে অথবা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে শেষ হয়ে গেছে, এখন তার হাতে আর কিছুই নেই কোনো সম্পদ। এখন সে নিজের জীবিকা নির্বাহের জন্য যতক্ষণ পর্যন্ত সে একটা রোজগার না করতে পারে বা ব্যবস্থা না করতে পারে, ততক্ষণ পর্যন্ত সে চাইতে পারবে আরেকজনের কাছে। এবং আরেকজন ব্যক্তি হলো যে ব্যক্তি তার সম্পদ ছিল কিন্তু এখন আর সম্পদ নাই, সে হয়তো মুসাফির, এই মুসাফির অবস্থায় তার সম্পদগুলো হয়তো চুরি হয়ে গেছে অথবা লুটপাট হয়ে গেছে। এমত অবস্থায়ও সে চাইতে পারবে, কিন্তু যখন তার প্রয়োজন মিটে যাবে সে আর চাইতে পারবে না। এরকম কিছু অপশন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছেন। তো আমাদের আলোচ্য বিষয় হলো যে অল্পে তুষ্টি। আমরা হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একখানা হাদিস, যে উনি এভাবে বলেছেন যে আমরা 9 জন বা 8 জন বা 7 জন লোক আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা যাচ্ছিলাম একটা যুদ্ধে। আমাদের ওঁট ছিল প্রতি 6 জনের জন্য একজন। সুতরাং পালাক্রমে আমরা উটের উপরে উঠতাম এবং আরেকজন অন্যরা হাঁটতাম। এটা ছিল পাথরের একটি জায়গা, যে পথে দিয়ে হাঁটতে হবে সেটা পাথর অতিক্রম করতে হচ্ছিল। সেখানে এই জেহাদে যাওয়ার সময় আমাদের পায়ের তালু ক্ষতবিক্ষত হয়ে যায়। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা সেখানে পট্টি বেঁধে ফেললাম আমাদের এই পায়ের মধ্যে, আমরা হাঁটতে পারছিলাম না। তো এই অবস্থাতে আমরা সেখানে এই বিষয়টা আমাদের, তারপরেও আমরা কিন্তু হাত পাতি নাই বা কারো কাছে বলি নাই যে আমাদের জন্য উটের প্রয়োজন অথবা আমাদের জন্য কোনো ব্যবস্থার প্রয়োজন, আমরা সেটা বলি নাই। তবে উনি এই হাদিসটা বর্ণনা করে দুঃখ প্রকাশ করেছেন যে এই কথাটা বলা ঠিক হয়নি, কারণ আমরা এটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা এটা করেছি, সেটা কারো কাছে এইভাবে বলাটা ঠিক নয়। তো আমরা এই যুদ্ধটাকে জাতুর রিকা বা পট্টির যুদ্ধ বলা হয় এই জন্য। এইভাবে সাহাবায়ে কেরাম কষ্ট স্বীকার করার পরেও কারো কাছে কোনো দুঃখ কষ্টের কথা বলতেন না। তো আমরা যদি দেখি যে আমরা আরেকখানা হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন আল গেনা গেনান নাফস, যে মনের ঐশ্বর্যই হলো আসল ঐশ্বর্য। যে আমাদের মনের মধ্যে যদি নাকি আমরা বড়ত্বের পরিচয় না থাকে, মনটা যদি আমরা বড় না করি, তাহলে আমরা সর্বদা মানুষের কাছে চাইতেই থাকব। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখানা হাদিস বলেছেন যে কোনো ব্যক্তি যদি প্রয়োজন ছাড়া মানুষের কাছে চায়, সে এমন অবস্থায় হাসরের ময়দানে আল্লাহর কাছে উঠবেন যে তার মুখে কোনো গোশত থাকবে না। গোশত বলতে তার মুখে কিছু থাকবে না, শুধু হাড়গুলো নিয়ে সে উঠবেন। এটা হলো একটা ন্যাক্কারজনক অবস্থার একটা প্রতিচ্ছবি। কারণ এই উদাহরণটা এই জন্য দেওয়া হয়েছে যে তার মুখে, তার শরীরে কোনো গোশত থাকবে না। তার মানে কি, যে
চাওয়াটা এতই ঘৃণিত, বিনা প্রয়োজনে কারো কাছে যাচনা করা অথবা কিছু চাওয়া। যা কিছু আছে সামান্যতেই আমরা তুষ্ট থাকব, এইটাই ইসলামের শিক্ষা, এটাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন আমাদেরকে। এরপরে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকখানে হাদিসে বলেন যে অনেক সাহাবী আল্লাহ রসুলের এই কথা শুনে, এইভাবে তার নসিহত বা তার উপদেশ শুনে তারা মৃত্যু পর্যন্ত তারা যতই কষ্ট করেছেন, একটা চাদর দিয়ে অথবা একটা কম্বল দিয়ে তাদের এই জীবন অতিবাহিত করেছেন। খানার ব্যাপারে তাদের হয়তো কোনো সময় খাবার পেয়েছেন অথবা পান নাই। আসহাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে যারা আসহাবে সুফা ছিলেন, তারা তো অনেক দিন না খেয়ে থাকতেন। তারা পিঠের সাথে পেটটা লেগে যেত, কিন্তু তারা কারো কাছে যাচনা করতেন না। এমনিভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হাদিস রিয়াদুস সালেহিনের 531 নম্বর হাদিস, যেটা আপনারা রিয়াদুস সালেহিনের এই হাদিসগুলো সবগুলো হাদিস ইমাম নববী রহমতুল্লাহ আলাই এই রিয়াদুস সালেহিনে সিয়াসিত্তা থেকে গ্রহণ করেছেন, সবগুলো সহিহ হাদিস। এটা আপনারা 531 নম্বর হাদিস দেখতে পারেন, যে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠে দান সম্পর্কে এবং কারো কাছে কোনো কিছু না চাওয়া সম্পর্কে আলোচনা প্রসঙ্গে বলেন, উপরের হাত নিচের হাতের চাইতে উত্তম। উপরের হাত হলো দানকারীর হাত এবং নিচের হাত হলো ভিক্ষুকের হাত। এই ভিক্ষাবৃত্তি ইসলাম পছন্দ করে না এবং ভিক্ষাবৃত্তি ইসলামে নিষিদ্ধ। যদি একান্ত প্রয়োজন না হয় তাহলে কারো কাছে কিছুই চাওয়া ইসলাম পছন্দ করে না। অথচ আমরা অনেক জায়গায় দেখি আজকে মুসলিমরা ভিক্ষুকের জাতিতে পরিণত হয়েছে। তারা যে কোনো কিছু মানুষের লোভ লালসা নিয়ে নিজের থাকলেও আবার অন্যের কাছে দ্বারস্থ হয় এবং হাত পাতে। কোথাও কিছু দেখলে তাদের লোভ লালসা সামলাতে পারে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিয়াদুস সালেহিনের 532 নম্বর হাদিসে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাল বৃদ্ধির উদ্দেশ্যে, যে আমি তো ভিক্ষা করলে মানুষ থেকে যত চেয়ে আনতে পারি আমার তো সম্পদ বৃদ্ধি পাবে, এ উদ্দেশ্যে যে ভিক্ষা করে প্রকৃতপক্ষে সে জ্বলন্ত অঙ্গার ভিক্ষা করে। সে তো আগুন খায় আর কিছুই খায় না, জ্বলন্ত অঙ্গার। অতএব সে তার ভিক্ষা মেঘে, অর্থাৎ চেয়ে চেয়ে যে ভিক্ষা নেয়, এই মেঘে মেঘে বেড়ানো বা হাত পাতা মানুষের কাছে, সে এটা বাড়াতেও পারে কমাতে পারে। এটা সে বুঝুক যে সে আগুন খাচ্ছে, এইটা জানার পরে সে কি এটা বাড়াবে না কমাবে, এটা তার উপরে ছেড়ে দেয়া হলো। তার যদি বিবেক থাকে সে এটা কমাবে অথবা সে এটা বাড়াবে। তো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অবস্থা থেকে আমরা যে জিনিসটা এই হাদিসগুলো থেকে যে অবস্থাগুলো তিনি বর্ণনা করলেন আমাদের কাছে, সেখানে আমরা এটাই পেলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাদেরকে মিতব্যয়ী হতে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে যেটা বলা হয়েছে যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হুমা থেকে এই হাদিস বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা কাদ আফলাহা মান আসলামা ওয়া রুজিকা কাফাফান ওয়া কান্নাআহুল্লাহু বিমা আতাহু। সেই ব্যক্তি কৃতকার্য হয়েছে যে ইসলাম গ্রহণ করেছে এবং প্রয়োজন মাফিক রিজিক প্রাপ্ত হয়েছে এবং আল্লাহ যাকে যা দান করেছেন তাতে সন্তুষ্ট থাকার তৌফিক আল্লাহ যাকে দিয়েছেন। আমরা যদি লক্ষ্য করি যে ইসলাম আমাদেরকে যা দিয়েছে কোরআন এবং সুন্নাহর আলোকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে পথ নির্দেশ করেছেন, সেটাতে আমরা দেখি যে আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে বলা হয়েছে। আমাদেরকে এই জাতির, এই উম্মতের উপাধি হলো মধ্যমপন্থী উম্মাত। সুতরাং কেন যে এটা হচ্ছে ভারসাম্যময়, এটা একেবারেই অতিরিক্ত কোনো কিছু করতে নিষেধ করা হয়েছে, আবার একেবারে কৃপণ হয়ে যেতে নিষেধ করা হয়েছে। সূরা বনী ইসরাঈলের মধ্যে বলা হয়েছে, তুমি দান খয়রাতের সময় এমনভাবে দান খয়রাত করো না যে তুমি সব কিছু দিয়ে মানুষকে দান করে দিয়ে পরে নিজেই আবার ভিক্ষুক হয়ে যাবে,
নিজে আর চলতে পারবে না, অন্যের কাছে দ্বারস্থ হবে, হাত পাতবে। আর এমনভাবে তুমি কৃপণ হয়ে যেও না যে তোমার হাতকে শক্ত করে ফেলো না, যে তুমি একেবারেই তোমার হাত থেকে কিছু খসবে না, বা এতিম গরিব মেসকিনের জন্য আল্লাহ তাআলা যা কিছু তোমার ধনের মধ্যে রেখেছেন সেটা তুমি মোটেই আদায় করবে না, এমনও হয়েও না। অর্থাৎ সর্বদা মধ্যম পন্থা অবলম্বন করো। এই মধ্যম পন্থার মধ্যেই আমাদের শান্তি, কারণ এর মধ্যে ভারসাম্যময় জীবন যাপনের একটা শিক্ষা রয়েছে। এর মধ্যেই আমরা সব সময় একটা শান্তি পাবো এবং সমাজে কোনো বিশৃঙ্খলা থাকবে না। ধনীর ধনের মধ্যে আল্লাহ তাআলা যে সম্পদ তাকে বেশি দিয়েছেন, সেটা তারা গরিবদের অংশটুকু দিয়ে দিলে তাহলে গরিবরা সেখানে তারাও স্বচ্ছ সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে। আবার গরিবরা যদি সন্তুষ্ট থাকে এটা পেয়ে, ধনীদের সাথে তারা সদ্ব্যবহার করবে এবং তাদের কাজে বা আমানতদারি রক্ষা করবে, তাহলে ধনী গরিবের মধ্যে কোনোদিনও আমাদের ক্ল্যাশ হবে না এবং দ্বন্দ্ব বাড়বে না। এই ভারসাম্যতা রক্ষার জন্য ইসলাম আমাদেরকে অনেক শিক্ষা দিয়েছেন। আমরা যদি আমাদের সে ভারসাম্য রক্ষা করতে পারি, ধনী গরিবের মধ্যে কোনোদিনও আমাদের আর কোনো বিশৃঙ্খলা অথবা অসন্তুষ্টি আসবে না। আর আমরা যে এই যে একটা ইসলামের শিক্ষা হলো যে মিতব্যয়ী হওয়া, এই মিতব্যয়ী হওয়ার মধ্যে আমাদের জন্য অনেক শান্তি রয়েছে এবং সুখকর জীবন রয়েছে। আমাদের হাতে হয়তো সম্পদ আছে, কিন্তু সম্পদ আছে বলেই সেটা জেগে আমি যাচ্ছে তাই ব্যবহার করে এটা নষ্ট করব, এটা ইসলামে নিষেধাজ্ঞা রয়েছে, এটা করা হারাম। এমনকি কেউ যদি উজু করার সময় সমুদ্রের ধারে অথবা পুকুরের ধারে বসে উজু করে, সেখানেও আল্লাহ রসুল নিষেধ করেছেন যে তুমি এখানে বেশি পানি ব্যবহার করতে পারবে না, অতিরিক্ত পানি ব্যবহার করলে সেটার জন্য জবাবদিহি করতে হবে। আমরা অনেকেই উজু করার সময় পানিটা ছেড়ে দিয়ে বসে থাকি, আমরা গ্যাসের চুলা জ্বালিয়ে রাখি, এইভাবে কত জায়গায় আমরা অপচয় করছি। এই অপচয় সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, মিতব্যয়ী হতে বলেছেন। এবং আমরা যে মধ্যম পন্থা ভারসাম্যময় জীবন যাপনের এবং এই শিক্ষাটা আমাদের জীবনে প্রতিফলিত করার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আমাদেরকে তাগিদ দিয়েছেন। আমরা যদি সাহাবায়ে কেরামের জীবন দেখি, আমরা যদি আমাদের সালফে সালেহিনের জীবন দেখি, আমরা যদি নেককারদের অলিদের যদি জীবন দেখি, সেখানে আমরা এই শিক্ষাগুলো পেয়ে যাব যে আমরা কোনো অবস্থায় আমাদের যা কিছু আছে সেটাতে আমরা অল্প থাকলে তুষ্ট থাকব, সন্তুষ্ট থাকব, আর বেশি হলে সেটা আমরা অপচয় করব না। বরঞ্চ যারা অসুবিধায় আছে, আমাদের সমাজে গরিব মিসকিন আছে, তাদের হকটা আমরা আদায় করে দেব। এইভাবে আমাদের জীবনকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করার জন্য, জান্নাতি জীবন করার জন্য, দুনিয়াতে কিভাবে আমরা চলব, এই সব ব্যাপারে আমাদেরকে বিস্তারিত তিনি দিক নির্দেশনা দিয়েছেন এবং পথ নির্দেশনা দিয়েছেন। আমরা যদি সেভাবে আমাদের জীবনকে গঠন করতে পারি, ইনশাআল্লাহ আমাদের জীবন সুখী হবে, শান্তিময় হবে এবং ধনী গরিবের মধ্যে কোনো রকমের ব্যবধান থাকবে না। আমরা একে অন্যের কল্যাণকামী হতে পারবো এবং এই কল্যাণের জীবন যাপন করে আমরা দুনিয়া এবং আখিরাতে আমাদের লাভবান হব এবং কামিয়াব হব, ইনশাআল্লাহ সফল কাম হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে অল্পে তুষ্ট হওয়ার এবং ধনীদেরকেও অপচয় না করে ধনী গরিবের মধ্যে ভারসাম্য রক্ষা করার এবং মধ্যম পন্থা অবলম্বনের আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্ব নবীর পথ চির শান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত